মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুল বাগানে হলো খোদার ইশারাতে। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আগুন ফুল বাগানে হলো খোদার ইশারাতে। তাই ইরাকে বাসি বলে, তাই ইরাকে বাসি বলে, ইব্রাহিমকে দেখে যা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, इलान मुस्तफा व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। ফিরাউন কে ডুবিয়ে মারে নীল নদীতে, ফিরাউন কে ডুবিয়ে মারে নীল নদীতে। মুসা নবীকে পার করালেন আপনে কুদরতে, ফিরাউনকে ডুবিয়ে মারে নীল নদীতে। মুসা নবীকে পার করালেন আপনে কুদরতে। তাই মিশর বাসী বলে, তাই মিশর বাসী বলে, ফিরাউনকে দেখে যা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, इलान मुस्तफा व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান হামদ সানা তারিফ সে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবেসে এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদানীনগর হিজলির এই ইজলাসের মধ্যে আসার তৌফিক নসিব করেছেন। এই জন্য সে মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমার নবী, আপনার নবী, ইহকালের নবী, পরকালের নবী, আপনার দুলাল, মদিনার হেলাল, আকায়ে নামদার, মদিনার তাজদার, উম্মতের কমান্ডার, নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশুমার দরুদ আর সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সত্ত্বেও সম্মানীয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই ইজলাসের সদরে মুহতারাম, তারপরে এই মাদ্রাসার যিনি মুহতামিম হযরত মাওলানা নজরুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, কারি তাবিশ আনোয়ার সাহেব, হাফিজ ইয়ামিন সাহেব দামাত বরকাতুহুম, এনাদের জন্য দোয়া করব। আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলুন আমিন। আমার সত্ত্বেও সম্মানীয় জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রদ্ধার উলামায়ে দ্বীন, হুফাজে কিরাম, কুরআয়ে ইজাম, আইম্মায়ে মাসাজিদ, আমার বয়স্ক চাচা আব্বা জানেরা, আমার সমবয়স্ক প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, শহরের মাসুম বাচ্চা আর বাচ্চিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব ভালোবেসেছেন। আর কি বলেছি জানেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই আদমের সন্তানের উপরে আমি দয়া করেছি, করম করেছি, ভালোবাসা দিয়েছি। কারণ আল্লাহ যদি দয়া না করতেন আমরা মুসলমান হতে পারতাম না। আল্লাহ যদি দয়া না করতেন আমরা ঈমানওয়ালা হতে পারতাম না। আল্লাহ যদি দয়া না করতেন পবিত্র কালাম আল কোরআন আমরা পেতাম না। দুনিয়া বিশ্ব জাহানের ভিতরে যত পুস্তক রয়েছে, যত ধর্মগ্রন্থ রয়েছে, যত বুকস রয়েছে, কোন বুকস, কোন ধর্মগ্রন্থ দেখলে সওয়াব হবে এরকম বর্ণনা পাওয়া যায়নি। কিন্তু কোরআন একটা এমনই কালাম যা দেখলে সওয়াব হবে, পড়লে সওয়াব হবে, আর
পড়ালেও সওয়াব হবে। এমনকি একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র কালাম আল কোরআন যে বাচ্চারা মুখস্থ করেছে, হিফজ করেছে, সেই বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। কারণ জানি না রব্বিল আলামিন। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় ক্ষমতা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্বের মানুষেরা তোমরা যদি আমার প্রশংসা লিখতে শুরু করো, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সারা বিশ্বে যত পানি রয়েছে সকল পানিগুলোকে তোমরা কালি হিসেবে ব্যবহার করো। অন্য আয়াতে আল্লাহ জানিয়েছেন এইরকম সাতটা পৃথিবীকে জড়ো করো, আর জড়া করার পরে তোমরা সেই পানিগুলো নিয়ে একত্রিত করো, আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো। আল্লাহ জানিয়ে দিলেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার প্রশংসা লিখে লিখে সমস্ত দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, তবু আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ নিজের প্রশংসা দিয়ে কোরআন শুরু করেছেন। ভুল ধরতেছে পরিবর্তন। যদি কোনো মানুষ চিন্তা করে যে চ্যালেঞ্জ নেব, কোরআনের মতো কিছু তৈরি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিলেন, তোমরা যদি চ্যালেঞ্জ করো কোরআনের মতো তৈরি করব, আল্লাহ জানিয়ে দিলেন চ্যালেঞ্জ করে তোমরা পারবে না, মানুষেরা পারবে না, জিনেরা পারবে না, तमाम দুনিয়ার সহযোগীরা তোমরা এক জায়গায় হয়ে যাও, কোরআনের মতো বানাতে পারবে না। মিম মিসলিহি, সূরা বাকারার মতো সূরা না, সূরা ইয়াসিনের মতো সূরা না, সূরা মায়েদার মতো সূরা না, সূরা হামিম সাজদার মতো সূরা না, সূরা আল রহমানের মতো সূরা না, সূরা মুজাম্মিল মুত্তাসিরের মতো সূরা না, সূরা তাহা সূরা কাহফের মতো না। মিম মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন মিসলি মানে ছোট্ট ছোট্ট, মিসলে মানে ছোট্ট মতো আয়াত তোমরা বানাতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। অন্য আয়াতে জানিয়েছেন কিয়ামত হয়ে যাবে, জিনেরা মানুষেরা মিলেও একটা সূরার মতো মিসলি ছোট্ট সূরা বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআন একটা মুজিজা, কোরআন একটা মুজিজা। পরিবর্তন তো দূরের কথা, একটা জের ও জবরের পরিবর্তন করাও সম্ভব হবে না। যদি মানুষেরা বলে ভুল আছে,
আল্লাহ সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত পাওয়া যাবে না। সেই কোরআনের হাফেজ কে? মাদ্রাসার তালিবে ইলম। কোন ভাষা এসেছে? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্বের মানুষেরা এটা ফারসিতে নাজিল হয়নি, এটা ইংরেজিতে নাজিল হয়নি, এটা বাংলাতে নাজিল হয়নি, এটা উড়িয়াতে নাজিল হয়নি, এটা পাকিস্তানে নাজিল হয়নি, এটা ভারতে নাজিল হয়নি। দুটো শহরে নাজিল হয়েছে, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। দুটোই বরকতপূর্ণময় জায়গা, দুটো শহরে বরকতপূর্ণময়। 24 ঘন্টা রহমত নাজিল হয় দুটো শহরে, একটা হলো মক্কা আর একটা মদিনা। আরবের ভাষা হলো আরবি, কারণ যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা বুঝতে পারো আরবি ভাষায় নাজিল করা হয়েছে। কখন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন লাইলাতুল কদরের রাত্রি বেলায় নাজিল হয়েছে। এই কোরআনের ব্যাপারে যত বাহাস, যত মুবাহিসা, যা কিছু হয়েছে, কোরআনের আগে কেউ জিততে পারে নাই, কোরআনের উপরে কেউ যেতেও পারে না, কোরআনকে চ্যালেঞ্জ দিয়ে কেউ আগে যেতে পারে না। কারণ এই কোরআন সাধারণ নয়, এই কোরআন এসেছে কোথা থেকে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা সরাসরি লৌহে মাহফুজ থেকে এটা নাজিল করা হয়েছে। তামাম দুনিয়ার মাখলুকাতের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চেয়েছিলেন, কিন্তু তারা নিতে পারে নাই। একমাত্র আশরাফে মাখলুকাতের উপরে, কার উপরে কোরআন নাজিল হলো এবং কেন নাজিল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআন কার উপরে নাজিল হলো। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই কোরআন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলো। এই কোরআন কেন এসেছে? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআন কেন দুনিয়াতে এসেছে। এই কোরআন আসার পরে মানুষ সিরাতে মুস্তাকিম পেয়েছে, এই কোরআন আসার পরে মানুষ জেনা ছেড়ে দিয়েছে, এই কোরআন আসার পরে মানুষ সুদ ছেড়ে দিয়েছে, এই কোরআন আসার পরে মানুষ গীবত ছেড়ে দিয়েছে, এই কোরআন আসার পরে মানুষ লটারি ছেড়ে দিয়েছে, এই কোরআন আসার পরে মানুষ হারাম ছেড়ে দিয়েছে, এই কোরআন আসার পরে মানুষ মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, এই কোরআন আসার পরে মানুষ আগুন পূজা ছেড়ে দিয়েছে, এই কোরআন আসার পরে সূর্যের পূজা ছেড়ে দিয়েছে, এই কোরআন আসার পরে চন্দ্রের পূজা ছেড়ে দিয়েছে, এই কোরআন আসার পরে সন্তানদেরকে কতল করা বন্ধ করে দিয়েছে। যারা ছিল ডাকাত তারা ঈমান কবুল করেছে, যারা ছিল স্মাগলার তারা ঈমান কবুল করেছে, যারা ছিল বড় বড় নামি দামি খুনি তারা এই দায়ের তাই হয়েছে। কোরআন যেখানে থাকবে সমস্ত অন্ধকারে দূর হয়ে যাবে। কোরআন যেখানে থাকবে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এসেছে, কিন্তু যখন কোরআন নজর পড়ে গেছে ইসলাম কবুল করে নিয়েছে। কোরআনের পথে অবিচল
থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রভুর কাছে মিনতি আমার প্রভুর কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে বলুন আমিন কোরআন যারা পেয়েছে তারা ভাগ্যবান কোরআন যারা পেয়েছে তাদের কিসমত পরিবর্তন হয়ে গেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যারা কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বেড়ে যাবে কোরআন যারা পেয়েছে ঈমান তারা পেয়ে গেছে কোরআনের উপরে আমল যারা করেছে আমিল তারা হয়ে গেছে কোরআনের উপরে দিন যাপন যারা করেছে মুত্তাকি তারা হয়ে গেছে আল্লাহ জানিয়ে দিলেন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদের সামনে কোরআন বর্ণনা করুন আপনি মানুষদের সামনে কোরআন প্রচার করুন আপনি মানুষদের সামনে কোরআন শুনিয়ে দেন কোরআন শুনবে যারা ঈমান পাবে তারা কোরআন শুনবে যারা সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে তারা যেখানে কোরআন থাকবে সেখানে শিরক থাকবে না যেখানে কোরআন থাকবে বিদআত থাকবে না যেখানে কোরআন থাকবে সেখানে গুমরাহ থাকবে না যেখানে কোরআন থাকবে সেখানে অন্ধকার থাকবে না ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা হক যখন চলে এসেছে সত্য যখন চলে এসেছে মিথ্যা তো বিলুপ্ত হবেই চিন্তা করুন আজকে যে সকল ছেলেদের মাথায় কোরআনের দস্তারে বন্দি দেওয়া হবে তাদের কত বড় ভাগ্যবতী সেই সকল মায়েরা যাদের ছেলে হাফিজে কোরআন আরে কত মানুষ ওই হাফিজ সাহেবের পিছনে তারাবির নামাজ পড়ার জন্য আগ্রহী থাকবে এই মাদ্রাসা আপনাকে কি দেবে আপনি মাদ্রাসায় কি দেন আপনি মাদ্রাসায় কি দেন কিছু সহযোগিতা করেন আর্থিক সহযোগিতা হলো বা মাদ্রাসার বিভিন্ন রকমের সমস্যার সমাধান আপনি করে দেবেন কিন্তু আপনাকে মাদ্রাসা কি দেবে আপনাকে মাদ্রাসা দেবে হাফিজে কোরআন আপনাকে মাদ্রাসা দেবে নামাজের ইমাম আপনাকে মাদ্রাসা দেবে মাসলা হাল করার জন্য মুফতিয়ানি কিরাম আপনাকে মাসলা জানার জন্য দেবেন উলামায়ে কিরাম এই মাদ্রাসা যতদিন থাকবে সময় মতো সূর্য উদয় হবে সূর্য অস্ত হবে আর যেদিন থেকে মাদ্রাসা বন্ধ হবে সেদিন আর সময় মতো সূর্য উদয় আর অস্ত হবে না কারণ যেখানে শুধু কল আল্লাহু তাআলা আল্লাহ বলেছেন আল্লাহর কথা আর নবীর কথা শুধু বর্ণনা করা হয় যে মাদ্রাসায় ছোট ছোট সুন্নাত বাচ্চাদেরকে দেওয়া হয় যে মাদ্রাসায় ফরাইদের বিধান জানানো হয় সুন্নতের বিধান জানানো হয় ওয়াজিবের বিধান জানানো হয় বড়র ইহতিরাম করতে হয় কেমন করে সেটা জানানো হয় ছোটদের ভালোবাসতে হয় কেমন করে সেটা জানানো হয় মা বাবার সঙ্গে কেমন আদর্শে আদর্শিত হতে হবে মাদ্রাসা আপনাকে শিখিয়ে দেয় আপনার বাচ্চা যখন বাড়িতে ছিল এটা জানতো না কিন্তু মাদ্রাসায় যখন থেকে দাখিল হয়েছে তার সম্পূর্ণ কথাবার্তা তার আদব আখলাক তার চরিত্র তার লেনদেন তার উঠা বসা তার খাওয়া দাওয়া সব পরিবর্তন কেন মাদ্রাসা আপনাকে দিয়েছেন এই মাদ্রাসায়
এমন একটা শিক্ষা দান করা হয় যা দুনিয়ার সব শিক্ষার চাইতে উত্তম শিক্ষা, সেটা হলো কোরআনের তালিম। সেটা হলো কোরআনের তালিম। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নাসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই হিজলি মাদ্রাসা পুরুলিয়া জেলার একটা অন্যতম মাদ্রাসা, যদিও আকারে ছোট কিন্তু বহুত বড় মর্যাদা রাখে। এনাদের মেহনত, মৌলানা সাহেব, কারি সাহেব ও হাফিজ সাহেব, এনারা যেরকম ভাবে প্রচেষ্টা চালিয়ে আপনার ছেলেদের জন্য चटाई जिन्होंने 300 क्या 313 का था वो लश्कर। अल्लाहू अकबर, अल्लाहू अकबर। 313 का था वो लश्कर। अल्लाहू अकबर, अल्लाहू अकबर।